একজন মানুষ মারা যাওয়ার পরে কোনো সিমটম বা সিম্বল আছে কিনা যাতে বোঝা যায় যে মানুষটি জান্নাতি? আচ্ছা, এই প্রশ্নটা আসলে প্রায় দেখি, মাঝে মাঝে আমাদের কাছে আসে। একজন মানুষ মারা যাওয়ার পরে সে জান্নাতি কিনা, সে দুনিয়াতে কিভাবে চলেছে এটার উপরে তার জান্নাত জাহান্নাম নির্ভর করে। এখন মানুষটা যদি নামাজ পড়ে, মানুষটা যদি দিনদার হয়, মানুষটা যদি হারামখোর না হয়, মানুষটা যদি হালাল জীবনযাপন করে, অবশ্যই তো সে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। বিলা শুবহাতে সে জান্নাতে যাবে। এখন কথা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে কিছু হাদিস দেখা যায়, যে হাদিসগুলোতে বোঝা যায় যে মানুষটি জান্নাতি। এক নম্বর, মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। দুই নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু লাহু ইনদাল্লাহি সিত্তু খিসালিন। এই যে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাবে। এখন কোনো মানুষ যদি শাহাদাতের অমীয় সুধা পান করে, তাহলে ধরে নিতে পারেন সে মানুষটা জান্নাতি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। ওমান মাতা ফিল মাহদুমি ফাহুয়া শাহিদুন। কেউ যদি ভূমিধসে মারা যায় তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। কেউ যদি প্লেগে মারা যায় তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। কেউ যদি সন্তান জন্মদানের সময়, ডেলিভারির সময় মারা যায়, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। এখন এই ধরনের মৃত্যু, আগুনে, ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহিদুন, কেউ পানিতে ডুবে মারা গিয়েছে, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। এখন এই আলামতগুলো থেকে বোঝা যায় যে মানুষটা জান্নাতি, যদি এই তরিকায় কেউ মারা যায় বা এই পদ্ধতিতে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু গ্যারেন্টি তো আর কেউ দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। এরপর আল্লাহ নবী বলেছেন আরও কিছু আলামত। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি তার মুখমণ্ডল উজ্জ্বল থাকে, জানতে হবে লোকটা সুসংবাদ পেয়ে মারা গিয়েছেন এবং এই মানুষটা জান্নাতি। মৃত ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, কপাল, তাহলে জেনে নিতে হবে লোকটা জান্নাতি ইনশাআল্লাহ। মৃত লাশ রাখার পরে তার শরীর থেকে যদি সুগন্ধি বের হয়, কবর থেকে যদি সুগন্ধি বের হয়, জেনে নিতে পারেন বা ধরে নিতে পারেন লোকটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মরার আগে অনেক মানুষ দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, এরকম বলে মরে, ধরে নেবেন লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। এবং কোনো মানুষ যদি জুমার রাত্রে মারা যায় বা জুমার দিনে মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে, এই সময় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে জেনে নিতে হবে লোকটা জান্নাতি। এখন দেখেন, এই আলামত বা সিমটমগুলো অনুযায়ী বলা যেতে পারে যে লোকটা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি ইস্তেকামতের সাথে আপনি দিনের উপরে অবিচল থাকেন, এমন অবস্থায় যদি আপনি মারা যান, সাদা শুভ্র পোশাক পরিহিত ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আসে, জান্নাতের নাজ নিয়ামত তার সামনে ধরে, এবং এই নাজ নিয়ামত ধরার পরে লোকটা সেদিকে তাকায় থাকে। মা যখন বাচ্চাকে স্তন পান করায়, ওই বাচ্চাটা যেমনইভাবে ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে স্তন মা যদি বাচ্চার মুখ থেকে টেনে নেয়, যেমনইভাবে বাচ্চা বুঝতে পারে না, মুমিনের রূহটা কবজ হবে, মুমিন বুঝতে পারবে না, এত সহজ মৃত্যু হবে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কখনো কখনো মৃত্যুর সময় আল্লাহ তাআলা কষ্ট দেন। কেন? আখিরাতের আযাব লাঘবের জন্য। এজন্য কারো মৃত্যু কষ্টের সাথে হয়েছে, ধরে নেবেন না সে লোকটা জাহান্নামী, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে আবার জান্নাতে দিবেন। আর মনে রাখবেন, যে ব্যক্তি একবার কালেমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জীবনে একবার যে কালেমা পড়েছে, আল্লাহ, আল্লাহ নবীকে, আখিরাতকে, কোরআনকে, ফেরেশতাকে বিশ্বাস করেছে, কোনো না কোনো দিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মোহতারাম, শুনেছি দাজ্জাল আসার পরে ইরানের ইস্পাহান নামক জেলা থেকে বা এরিয়া থেকে ৭০,০০০ মানুষ বের হবে যারা দাজ্জালের অনুসারী হবে। তো ইস্পাহান থেকে ৭০,০০০ দাজ্জালের অনুসারী কিভাবে বের হবে, এ ব্যাপারে আসলে কি কোনো হাদিস আছে? দুই নম্বর বিষয়, আমরা তো দেখলাম যে ইরান হচ্ছে বর্তমান বিশ্বের পরাশক্তিতে পরিণত হচ্ছে, যাদেরকে আমরা ভালোবাসি অনেকেই, যদিও শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু সেখান থেকে ৭০,০০০ মানুষ বের হলে এরা আসলে কারা? এরা কি মুসলমান নাকি এরা অমুসলিম? এদের ব্যাপারে যদি একটু বলতেন। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হচ্ছে, ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান ৭০,০০০ আলাইহিমুত তায়ালিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহুদিদের মধ্য থেকে, মানে আসবাহান শব্দের অর্থ হচ্ছে এই যে ইস্পাহান, ইরানের ইস্পাহান আর কি, এখান থেকে ৭০,০০০ ইয়াহুদি তারা দাজ্জালের অনুসরণ করবে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা ইয়াহুদি হবে, মুসলমানদের কথা তো বলা হয়নি।
আলাইহিমুত তায়ালিসা, এবং তাদের উপরে একটা চাদর বিছানো থাকবে, চাদর, এই ঘাট থেকে একটা চাদর ঝুলানো থাকবে। এখন আপনি বলেন তো, অনেকে বলে যে হুজুর ইরানিদের তো ঘাড়ের উপর চাদর বিছানো থাকে, আফগানিস্তানের মানুষ, খোরাসানের মানুষের ঘাড়ের উপর তো চাদর বিছানো থাকে, তো এরা তো মুসলিম, আর ইরানে কি এত ইহুদি আছে? এখন ইস্পাহানে বা আসবাহানে এখন ইহুদি এত নাই, পরবর্তীতে যে হবে না এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? 2 নম্বর বিষয়, আপনারা হয়তো বা জানেন বহির্বিশ্বে যেভাবে মুসলমান বাড়ছে তদ্রূপভাবে মুসলিম থেকে অমুসলিমও হচ্ছে কিন্তু অনেকে, এবং স্বঘোষিত ইসলাম থেকে অমুসলিম হওয়া, আপনার খ্রিস্টানিজমে যাওয়া অথবা এই জিসাসে যাওয়া, নাসারাদের কাছে যাওয়া, এটা কিন্তু অনেকে যাচ্ছে এবং প্রকাশ্যে ফেসবুকে আপনারা দেখেন মাঝে মাঝে। এখন পরবর্তীতে এই মুসলমানরা 70,000 ইয়াহুদ হবে কিনা, ওদের অনুসারে হবে কিনা, এটা তো আমি বলতে পারবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হাদিসে আছে যে 70,000 ইয়াহুদি তারা দাজ্জালের অনুসারী হবে, সেটা ইস্পাহান থেকে, ইরানের ইস্পাহান থেকে। এরপরে দেখেন, এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জালের অনুসারী থাকবে বিশেষ করে কিছু ইয়াহুদি সম্প্রদায়। এটা সব ইস্পাহানবাসী না, মানে ইস্পাহানে এখন যারা বসবাস করে সবাই কিন্তু এই দাজ্জালের অনুসারী হবে না। 3 নম্বর, দাজ্জালের ফিতনাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের করণীয় কি? গোটা ইরান বা ইস্পাহান বা খোরাসানের মানুষ দাজ্জালের অনুসারী হবে না, তারাই অনুসারী হবে। আমার বড় ভয় হয় এখনকার বর্তমান দেখবেন অনেক ভণ্ড পীরদেরকেও মানুষ নিজের ইমান আমল বিক্রি করে তাদের মুরিদ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, শরীয়ত মানে না। তাহলে দাজ্জাল যখন এক হাতে জান্নাত এবং জাহান্নাম দেখাবে তখন এই মুরিদরা কি করবে? এই মুরিদরা তখন কি করবে? আমার বড় আফসোস হয়। তা আপনি ইয়াহুদের কাছে যাচ্ছেন কেন? এরাই তো সবার আগে হয়ে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের 10টা আয়াত, শুরুর 10টা আয়াত এটা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকেই এই আমলগুলো করতে। এখন এই হাদিসকে কেন্দ্র করে আপনারা ইস্পাহানের দিকে আঙ্গুল তুলে চিন্তা করেন যে এরাই শিয়া, এরাই ইয়াহুদ, এরাই নাসারা, এগুলো নিয়ে বিভাজন করবেন না। দেখেন পশ্চিমা বিশ্বের এরা যখন ইরানের উপর আঘাত করে তখন কিন্তু কে শিয়া কে সুন্নি এটা দেখে না, তারা দেখে মুসলিম, এবং মুসলিম হিসেবেই তারা কিন্তু আঘাতটা করে। এর জন্য আমি আমার ভাইদেরকে বোনদেরকে বলবো, প্লিজ এই হাদিস অনুসারে আপনারা এটা মনে করেন না যে এরা সবাই ইয়াহুদিদের দোসর, এরা সবাই জিসাসদের দোসর, এরা সবাই নাসারাদের দোসর, এটা মনে করার কোনো কারণ নাই। তাহলে আমাদের আকীদা কি হবে? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আমাদের আকীদা কি হবে? আমরা ভাই ভাইয়ের মতো চলবো। আমাদের আকীদা হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে একত্রিত করে ধরবো যাতে করে বিভাজিত না হয়ে আমরা মার না খাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।